নমস্কার বন্ধুরা, আজকে আমি পরোটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা একবার বানালে বারবার বানাবেন। তো পরোটা বানাতে লাগছে ময়দা আর আটা। আমি আটা ময়দা মিক্স করে পরোটা বানাবো, তবে আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র আটা কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও পরোটা বানাতে পারেন। আমি আটা ময়দা দুটো মিক্স করে বানাচ্ছি। এবার এই আটার মধ্যে আমি স্বাদ মতো নুন, চিনি আর সাদা তেল দিয়ে দিয়েছি। এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, আর এই সাদা তেলের ময়ামটা ঠিক এইভাবেই মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি 4 থেকে 5 মিনিট টাইম নিয়ে আমি ময়ামটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে একটু একটু করে গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। যেহেতু জলটা খুবই গরম, সেজন্য আমি এরকম একটা হাতা নিয়েছি। হাতার সাহায্যে এইভাবে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, আমি একটা ডো বানিয়ে নিয়েছি, আর ডোটা খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না। ঠিক এই রকমই ডোটা বানিয়ে নিতে হবে। এবার এটা রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিলাম। চিনিটা গলে গেছে আর ডোটা আর একটু নরম হয়ে গেছে। এবার এইভাবে হাতে করে আর একটু চেপে চেপে ময়দাটাকে মেখে নিতে হবে। তারপর একটা প্লেটে আমি আটার ডোটাকে নিয়ে নিয়েছি। একটা ছুরি দিয়ে 4 ভাগ করে কেটে নিতে হবে, তাহলে লেচিগুলো কেটে নিতে সুবিধা হবে। তো দেখুন বন্ধুরা, আমি এইরকম সাইজে একটা লেচি নিয়েছি। আমি এইরকম সাইজেরই পরোটা বানাবো। এবার হাতের তালু দিয়ে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এইভাবে বানিয়ে নিলে পরোটাগুলো বেলতে সুবিধা হবে। এইভাবে আমি সব লেচিগুলোই হাতে তালু দিয়ে রাউন্ড শেপ করে নিয়েছি। দেখুন, এবার এই পরোটাগুলো বেলে নিতে হবে। সেই জন্য আমি একটা বেলুন পিঁড়ি নিয়েছি। এবার শুকনো ময়দা দিয়ে আমি পরোটাটা বেলে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেল দিয়েও পরোটা বেলে নিতে পারেন। প্রথমে একটা রুটির মতো বেলে নিতে হবে। তারপর আমি ট্রায়াঙ্গেল শেপে পরোটাগুলো বেলে নিচ্ছি। দেখুন, খুবই ইজি। তো দেখুন বন্ধুরা, একটা পরোটা বেলা হয়ে গেছে, আর পরোটাটা আমি ঠিক এইভাবে বেলে নিয়েছি। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না।
এই একইভাবে আমি আরও একটা পরোটা আপনাদের বেলে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আরও একটা পরোটা বেলা হয়ে গেল। এই একইভাবে আমি সব পরোটাগুলোই বেলে নেব। তারপর গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলেই পরোটা আমি একটা উপর থেকে দিয়ে দিলাম। প্রথমে ভালো করে কিন্তু সেঁকে নিতে হবে, তারপরেই তেল দিতে হবে। একটা পরোটা যখন একটু সেঁকা হয়ে যাবে, এবার আমি ওপর থেকে আর একটা পরোটা দিয়ে দিলাম। আমি দুটো পরোটা একসঙ্গে ভেজে নেব, না হলে কিন্তু অনেকটাই টাইম লেগে যাবে। এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে পরোটাগুলোকে সেঁকে নিতে হবে। আমি পরোটাগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে সেঁকে নিয়েছি। এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। তবে আমি এখানে সাদা তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আপনাদের যদি ঘিটা পছন্দ হয় তাহলে আপনারা ঘি দিয়ে ভেজে নিতে পারেন। এইভাবে আমি তেল ছড়িয়ে দিয়ে পরোটাগুলো আর একটু ভেজে নেব। পরোটাগুলো সেঁকার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সেঁকে নিতে হবে। আর তেল দেওয়ার পর পরোটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, দুটো পরোটা ভাজা হয়ে গেল। এবার আমি এই একইভাবে বাকি পরোটাগুলো ভেজে নেব। সব পরোটাগুলোই আমি একইভাবে ভেজে নিয়েছি। আর পরোটাগুলো দেখুন কতটা সফট নরম হয়েছে। এইভাবে হাত দিয়ে মুঠো করলে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে। আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি
লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।